আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালানে ভয়াবহ হামলা। এরপর জানিয়ে দেব বাইডেনের সঙ্গে আলোচনার পর পিছু হটলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে। এরপর জানিয়ে দিব ব্যালিস্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধ বিমান, পাল্টা বিমান উড়ালো রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। কুরআন পুরানোর হুমকি, ড্যানিশ উগ্রপন্থী রাজনীতিকে নিষিদ্ধ করল ব্রিটেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ক্রিমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালানে ভয়াবহ হামলা। সোমবার কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ায় রাশিয়ার কালিবার ক্ষেপণাস্ত্রের বড় একটি চালানে হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন। ওই ক্ষেপণাস্ত্রগুলো রেলপথে পরিবহন করা হয়েছিল। মস্কো বলছে ড্রোনের মাধ্যমে হামলা আক্রমণ করা হয়েছে। মস্কোর দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে বিস্ফোরণের ফলে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে উপদ্বীপের জানকোই শহরের রুশ নিযুক্ত প্রধান বলেছেন ড্রোন দ্বারা আক্রমণ করা হয়েছে। কিভাবে ক্ষেপণাস্ত্রের চালানে হামলা চালানো হয়েছে বা করা হয়েছে এ নিয়ে বরাবরের মতো স্পষ্ট করেনি ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2014 সালের পর ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্রের বহনে এটাই প্রথম শক্তিশালী হামলা বলে ধারণা করা হচ্ছে। 2014 সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে রাশিয়া। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া আবারও ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। ক্রিমিয়া ভূখণ্ডকে পুনরুদ্ধারে প্রতিজ্ঞা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়া উপদ্বীপে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে, যদিও এসব হামলার কোনোটির দায় স্বীকার করেনি কিয়েভ। 2022 সালে ক্রিমিয়ার কার্স সেতুতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ইউক্রেনকে দায়ী করে পুতিন। সোমবার বিবৃতিতে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছেন এমন বিস্ফোরণে রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়া উপদ্বীপকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরো এগিয়ে দিয়েছে। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রিমিয়ায় রাশিয়ার প্রশাসন ইহোর এবিন বলেন 33 বছর বয়সী এক লোক ড্রোনের আঘাতে আহত হন, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্রিমিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আইভিন বলেন ড্রোন হামলায় একাধিক ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আল জাজিরা। বাইডেনের সঙ্গে আলোচনার পর পিছু হটলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে অবস্থান নরম করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এই অবস্থান পরিবর্তন করেন তিনি। সমালোচকরা বলেছেন সংস্কারের নমনীয়তা আনার পরও এটি সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনার উপর সাংবাদিকদের ক্ষমতা প্রদর্শনের চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নেতানিয়াহু ডানপন্থী ক্ষমতাসীন জোটের এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে। রবিবার বিক্ষোভটি 11তম সপ্তাহ গড়িয়েছে। ইসরায়েলে এমন বিক্ষোভ নজিরবিহীন। এছাড়া এই সংস্কারের ফলে ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু বলেছেন সংস্কার কর্মসূচির বেশিরভাগ ধারা আইনে পরিণত হওয়া থেকে বাদ দিবেন তিনি। নেতানিয়াহুকে বাইডেন বলেছেন বিচার ব্যবস্থা সংস্কারে আফসোসকে সমর্থন জানাবেন তিনি। হোয়াইট হাউসে বলেছেন বিস্তৃত সমঝোতা ও নজরদারি ও ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্রের মান নিয়ে বাইডেনকে আশ্বস্ত করেছেন। 12 এপ্রিল প্রস্তাবটি পার্লামেন্টে আইনে পরিণত হতে পারে। এটি পাশ হলে বিচারপতি মনোনয়নের ক্ষমতা পাবে পার্লামেন্টে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন এই সংস্কার প্রস্তাব হলে বিচার ব্যবস্থা কুক্ষিগত করার নীল নকশা। শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে। ফার্সি নববর্ষ 1402 উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি দেশের জনগণের উদ্দেশ্যে একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে 1402 সালে
তার সরকারের প্রথম কর্মসূচি বলে ঘোষণা করেন। রাইসি বলেন, জনগণের জীবিকার মান উন্নয়ন, দুর্নীতির মূল উৎপাদন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণের যে প্রতিশ্রুতি তার সরকার দিয়েছে তা বাস্তবায়নে 1402 সালে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তিনি বলেন, বিগত 1401 সাল ছিল লড়াই, উতলাই এবং মিষ্টি ও তিক্ত অভিজ্ঞতার সমৃদ্ধ একটি বছর। তবে সার্বিকভাবে এই বছরে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ইরানি জনগণের শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে। ইব্রাহিম রাইসি বলেন, বিগত শরতে বিদেশি মদতে চাপিয়ে দেওয়া সহিংসতা এবং সিরাজ নগরীর চেরাক মাজারে সন্ত্রাসী হামলা ছিল সেই তিক্ত অভিজ্ঞতা যা ইরানি জনগণকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, এই সহিংসতা কোনো ছোটখাটো ঘটনা ছিল না, বরং তার সরকারের 1 বছর পূর্তিতে শত্রুরা এটি চাপিয়ে দিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুর কঠোর অবরোধ সত্ত্বেও তিনি ক্ষমতায় আসার পর জনগণকে সঙ্গে নিয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেন, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। বিগত 11ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী শোভাযাত্রায় কোটি কোটি মানুষের উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন সাইদ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, বিজয় বার্ষিকীর দিন ইরানের জনগণ শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বাল্টিক সাগরে মার্কিন বোমারু যুদ্ধ বিমান, পাল্টা বিমান উড়াল রাশিয়া। যুক্তরাষ্ট্রের 2টি কৌশলগত বোমারু বিমান রাশিয়া সীমান্তের দিকে উড়ে যায়। এই ঘটনায় রাশিয়া একটি SU-35 যুদ্ধ বিমান আকাশে উড়ায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলছে, তাদের যুদ্ধ বিমানটি ঘাঁটিতে ফিরে আসে, কারণ রাশিয়া সীমান্তের দিক থেকে মার্কিন বোমারু বিমান চলে যায়। গত সপ্তাহে কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ড্রোনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বিমান মুখোমুখি হয়। রুশ যুদ্ধ বিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে পড়ে। ওই ঘটনা নিয়ে উত্তেজনা ঠান্ডা না হতেই নতুন একটি ঘটনা ঘটল। রাশিয়ার রাষ্ট্রত্ব গণমাধ্যম তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ সেন্টারকে উদ্ধৃত করে বলছে, যুক্তরাষ্ট্রের যে 2টি বিমান তাদের সীমানার দিকে উড়ে যায় তা B-52H বলে শনাক্ত করা হয়। রাডারে মার্কিন বিমান শনাক্তের পরপরই SU-35 যুদ্ধ বিমান উড়ানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ সীমান্তের কোনো লঙ্ঘনের অনুমতি নেই। এটিকে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। সূত্র আল জাজিরা। কুরআন পোড়ানোর হুমকি, ড্যানিশ উগ্রপন্থী রাজনীতিকে নিষিদ্ধ করল ব্রিটেন। পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দেওয়ায় ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুল পালুদানকে নিষিদ্ধ করেছে ব্রিটেন। ইসলাম বিরোধী কট্টর দল ট্রাম্প কুর্সের প্রতিষ্ঠাতা রাসমুল ব্রিটেনের ওয়েলফিল্ডে পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দিয়েছেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী টম টুগেনদাফ বলেছেন, ইসলাম বিরোধী দল ট্রাম্প কুরসের প্রতিষ্ঠাতা রাসমুল পালুদানকে ব্রিটেনের অভিবাসন নজরদারি তালিকায় যুক্ত করা হয়েছে। উগ্রপন্থী রাসমুল পালুদান বলেছিলেন, তিনি চলতি সপ্তাহে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ার এই শহরের পাবলিক স্কয়ারে মুসলমানদের পবিত্র এই ধর্মীয় গ্রন্থটি পোড়ানোর পরিকল্পনা করেছেন। এর আগে কুরআনের একটি কপি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ওয়েলফিল্ড শহরের একটি স্কুলের 4 শিক্ষার্থীকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। গত রোববার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে পালুদান বলেন, রমজান শুরু হওয়ার সাথে সাথে তিনি বুধবার কুরআন পোড়ানোর পরিকল্পনা করেছেন। এরপর সোমবার ওয়েকফিল্ডের লেবার এমপি সাইমন লাইটউড ড্যানিশ রাজনীতিকে পালুদানের সম্ভাব্য সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কট্টরপন্থী ডেনিশ রাজনীতিবিদ রাসমুল পালুদান বলেন, তিনি ডেনমার্ক থেকে ওয়েকফিল্ডে আসবেন কেবল একটি উদ্দেশ্য, আর তা হলো পাবলিক প্লেজে কুরআন পোড়ানো। লেবার এমপি সাইমন লাইটউড আর বলেন, পালুদান তার ঘৃণ্য এবং বর্ণবাদী বক্তব্যের জন্য অতীতে ডেনমার্কের জেলে ছিলেন। তার মতো বিপজ্জনক ব্যক্তিকে এই দেশে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাকে এবং আমার এলাকায় মানুষকে আশ্বস্ত করতে পারবে যে সরকার এটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে? জবাবে ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী টম টুগেনদাফ বলেন, রাসমুল পালুদান ব্রিটেনের অভিবাসন নজরদারির তালিকায় রয়েছে। ব্রিটেনের রাসমুল পালুদানের সফর জনসাধারণের জন্য ভালো হবে না এবং তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কুরআনের একটি কপি পুড়িয়ে
দেন ডেনিশ কুখ্যাত এই রাজনীতিক। ওই কুলাঙ্গার যখন এই অপকর্ম করে তখন সুইডেন পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করে। এর বিরুদ্ধে ইরান সহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন। সূত্র পার্টস টুডে।